আসসালামু আলাইকুম। পিএইচপি ভিডিও লেকচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ মুস্তাকিম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা ফর্মের সাহায্যে ডেটা আমরা সার্ভারের কাছে পাঠাতে পারি পিএইচপিতে। তো আজকের পর্বে আমরা আরো কিছু বিস্তারিত আলোচনা করব। তো গত পর্বে আমরা দেখেছিলাম যেভাবে গেট মেথড ইউজ করে কিভাবে আমরা ডেটাটা সার্ভারের কাছে পাঠাতে পারি। তো গেট মেথডে যেটা আমরা গত পর্বে দেখেছিলাম যে এখানে আসলে সেই ডেটাটা পাঠানোর সময় যে অ্যাড্রেস বার সেখানে যে আসলে ইউআরএল এর সাথে সে ডেটাগুলো এমবেড করে দিয়ে দেয়। তো আমরা এখন দেখব কিভাবে আমরা পোস্ট মেথড ইউজ করে ডেটাটা সার্ভারের কাছে পাঠাতে পারি এবং সার্ভার সাইডে গিয়ে কিভাবে আমরা ডেটাটা পিক করতে পারি। কিছু না, জাস্ট সার্ভারের কাছে যাওয়ার পর আমাদের গেটটা চেঞ্জ করে পোস্ট করে দিলেই আমাদের কাজ শেষ। সো সবসময় খেয়াল রাখতে হবে ফর্মের যে মেথড সেই মেথডটাই যেন আমরা সার্ভারে ব্যবহার করে থাকি, নতুবা আমরা সার্ভারের কাছ থেকে এরর নোটিশ পাবো। সো আমরা এখন আমরা চলে যাই আমাদের আউটপুটে যাওয়ার পর আমরা দেখব যে আসলে আমাদের ইউআরএল এ কোনো প্যারামিটার দেখাবে না যখন আমরা আসলে ডাটাটা পাঠাবো। তো এখানে হচ্ছে আমাদের ফর্মটা ডাটা দিয়ে আমরা ফিল আপ করে দিই। সো সাবমিট করে দিচ্ছি আমি। তো এখানে আমি সেই স্ক্রিপ্টটাই রান হয়ে গেছে action.php, কিন্তু লক্ষণীয় যে এখানে আসলে আমাদের ইউআরএল এর সাথে আমাদের কিন্তু ডেটাগুলো আমাদের কিন্তু ইউআরএল এর সাথে জোড়া লাগানো হয় নাই। সো এটার কারণ হচ্ছে আমরা এখানে একটা পোস্ট মেথড ব্যবহার করেছি। সো এটা হচ্ছে গেট মেথড এবং পোস্ট মেথডের মধ্যে সবচাইতে বেসিক যে পার্থক্য সেটা। তো গেট মেথড এবং পোস্ট মেথডের মধ্যে আরো কিছু পার্থক্য রয়েছে যেগুলো আমাদের জানা জরুরি। তো এই পার্থক্যগুলো আমরা একটু দেখে নিই। এই পার্থক্যগুলো যদি দেখতে চাই, যেমন আমাদের গেট মেথড এবং পোস্ট মেথডের মধ্যে বেসিক যে একদম ইম্পর্টেন্ট যে পার্থক্য সেটা হচ্ছে গেট মেথড ইউজ করলে ডেটাটা আমরা ইউআরএল এ দেখতে পাই, আর পোস্ট মেথড ইউজ করলে আমাদের ডেটাটা কিন্তু আমরা ইউআরএল এ দেখতে পাবো না। তো দ্বিতীয় যে পার্থক্য সেটা হচ্ছে আসলে গেট মেথড ইউজ করে আমরা লিমিটেড অ্যামাউন্ট অফ ডেটা আমরা পাঠাতে পারবো সার্ভারের কাছে। এটা হচ্ছে টাইপিক্যালি 2000 ক্যারেক্টার। তো 2000 ক্যারেক্টারের উপরে হয়ে গেলে তখন আর ডেটাটা পাঠানো যাবে না, তখন আমরা পোস্ট মেথড ইউজ করতে হবে। তো পোস্ট মেথড ইউজ করলে আসলে আমাদের ডেটা পাঠানোর যে পরিমাণ, কি পরিমাণ ডেটা আমরা সার্ভারের কাছে পাঠাতে পারি, এখানে আসলে পোস্ট মেথড যদি ইউজ করি তাহলে এরকম কোনো লিমিটেশন আমাদের ফেস করতে হবে না। আমরা ইচ্ছা মতো যে কোনো পরিমাণের ডেটা, কম বেশি যে পরিমাণ হোক, আমরা সার্ভারের কাছে পাঠাতে পারতেছি। সো গেট মেথড থেকে এই তুলনামূলকভাবে পোস্ট মেথডটা ক্ষেত্রে ব্যবহার করা বেশি সুবিধাজনক। আরেকটা হচ্ছে গেট মেথডের আরেকটা সুবিধা হচ্ছে এখানে, যেটা হচ্ছে পোস্ট মেথডের চাইতে এই ক্ষেত্রে গেট মেথডটা একটু এগিয়ে রয়েছে। যেটা হচ্ছে আমরা বলতে পারি যে আমরা যে বিভিন্ন আমরা ওয়েবসাইট যখন ভিজিট করি তখন ওই ওয়েবসাইটটা যদি কোনো কারণে আমাদেরকে বুকমার্ক করা লাগে, তো ওই বুকমার্ক করার কাজটা আমরা যদি গেট মেথড দিয়ে ওই পেজটা কোড করা হয় তাহলে আমরা ওই পেজটা আসলে বুকমার্ক করে রাখতে পারি যদি গেট মেথড ইউজ করা হয়। কারণ গেট মেথড ইউজ করলে আমাদেরকে ফুল ইউআরএলটা শো করে, উইথ মানে ডেটা সহ ফুল ইউআরএলটা শো করে। সাপোজ কথার কথা আমি যদি ইউটিউবে ঢুকার পর আমি ইউটিউবের যে সার্চ কুইরি বক্স, ওই সার্চ বক্সে যদি কোনো কিছু আমি টাইপ করার পর সার্চ দিই, তারপর আমাকে একটি রেজাল্ট আসবে। আমি যদি কোরআন কারিমের কিছু আয়াতের জন্য ভিডিও দেই, কিছু একটা সার্চ করার জন্য, তখন আমাকে যে ভিডিওগুলো দেখাবে সেখান থেকে যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করার পর যেই ভিডিওটা ওপেন হবে সেই ভিডিওর পেজটা কিন্তু ইচ্ছা করলে আমি ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারতেছি। কারণ আমার তখন ইউআরএল এর সাথে যেহেতু আমি সার্চ বক্সের যেই ফর্মটা, ওই সার্চ বক্সের ফর্মটা কিন্তু গেট মেথড ইউজ করে করা হয়। তো গেট মেথড ইউজ করে সার্চ বক্সের ফর্মটা যখন করা হয়ে থাকে তার ফলশ্রুতিতে আমি কিছু কিছু বেনিফিট আমি ভোগ করি। এটা হচ্ছে যে যেই সার্চ রেজাল্টটা আমাকে দেখাচ্ছে সেই সার্চ রেজাল্টটা আমি ইচ্ছা করলে ওই ভিডিওটা আমি বুকমার্ক করে রাখতে পারতেছি। তো পরবর্তীতে যখন আমি বুকমার্কে ক্লিক করতেছি আমার কিন্তু সেই ইউআরএল এর ডেটাগুলো সহ কিন্তু ব্রাউজার রিকোয়েস্টটা সেন্ড করতে পারতেছে। বাট সেম কেসে যদি আমি আসলে পোস্ট মেথড ব্যবহার করতাম তাহলে কিন্তু আমি ব্রাউজার যখন বুকমার্ক করতে যাইতাম তখন আমাকে আসলে ফুল ইউআরএলটা যেহেতু শো করতো না, কাজেই পেজটা আসলে বুকমার্ক করা সম্ভব হতো না। সো এটা হচ্ছে গেট মেথডের অন্যতম সুবিধা, পেজকে আমরা বুকমার্ক করে রাখতে পারতেছি। তো গেট মেথডের আরেকটা বড় সুবিধা হচ্ছে
গেট মেথড আমরা ইউজ করব তখনই যখন আমাদের আমরা যে ফর্মে আমরা ডেটাগুলো রাখতেছি ওই ডেটাগুলোর মধ্যে যদি কোনো গোপন ডেটা না থাকে, যদি এমন কোনো ডেটা না থাকে যে আসলে সেটা একটু গোপনীয় এবং সেনসিটিভ ডেটা, তখন ওখানে আমরা গেট মেথড ইজিলি ইউজ করতে পারতেছি। আর এরকম যদি আমাদের কোনো ডেটা থাকে, আমরা যেইখানে আমরা ডেটাটা পাঠাচ্ছি, যার কাছ থেকে যে ডেটাগুলো কালেক্ট করতেছি এই ডেটাগুলোর মধ্যে যদি কোনো ডেটা সেনসিটিভ থাকে, লাইক পাসওয়ার্ড হতে পারে বা অন্য কোনো ইনফরমেশন হতে পারে, ইমেল অ্যাড্রেস হতে পারে, তো এরকম ধরনের সেনসিটিভ ডেটা যদি আমাদের ফর্মে থাকে, ইউজার থেকে ইনপুট নিতে হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা পোস্ট মেথড ইউজ করব। তো আশা করি গেট মেথড এবং পোস্ট মেথড আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কেন মেথড আমাদের এখানে এইচটিএমএল এ দরকার হয় এবং কোন কেসে কোন মেথডটা আমরা ইউজ করব ওইটা সম্পর্কে আমি আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। তো পরবর্তীতে আমরা পিএইচপি নিয়ে ফর্ম নিয়ে কাজ করার আরো কিছু বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদের ভিডিওগুলোতে লাইক বাটন প্রেস করুন এবং চাইলে আমাদের ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।